ভাই বৃষ্টি বাদলার ভিতরে কি কাজ এই গাড়ির? ভাই এই বৃষ্টি বাদলার ভিতরে এই গাড়িটা এমন পরিমাণ, এই যে ঘেটি ঘেটি তারে ভাই ঘেটি চেনেন? এটি যেমন? গলা গলা এই দেখেন, আচ্ছা, আচ্ছা। গলাটা পুরো লক হয়ে গেছে, কাস্টমার বৃষ্টিতে পড়ে পড়ে যাচ্ছিল। এই যে গলাটা না, যে দেখেন, জি। এত পরিমাণ মানে হচ্ছে লক হয়ে গেছে। এই যে জাম, পুরো জাম হয়ে গেছে। স্যারটা এখন চেঞ্জ করবো, কিভাবে চেঞ্জ করি আপনারা দেখতে থাকুন। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকের সিট ট্যাঙ্কি এবং সামনের চাকা অলরেডি খুলে ফেলেছি। ভাই বলছে চেঞ্জ না করলে কি হবে, কি সমস্যা হবে? কি হবে দেখাচ্ছি, আগে আসেন। এই যে গাড়িটা যখন চালাবেন না, জি। রোডে যখন চালাবেন, তখন লং রোডে যাচ্ছেন, দূরে স্পিডে যাচ্ছেন, হঠাৎ এক জায়গায় যায় কি করতেছেন, একটা কিছু ওভারটেক করতেছেন, করার সময় যে গোলাটা দেখেন ঠিক এইভাবে বাড়ি খায়, খায়ে ওই গাড়ি আর কন্ট্রোলে আসে না, না আসলে ওই গাড়ি রাস্তা পরে পড়ে। মানে যে কোনো ইউটার্ন নিতে গেলেই গাড়ি পড়ার সম্ভাবনা। আর এই বাইক এখন বর্তমান যে অবস্থায় আছে, এই 100% পড়বে। কি জন্য পড়বে জানেন? শুধুমাত্র এই গাড়িটা অন্য কারোর হাতে দিতে হবে, দেওয়ার সাথে সাথে কিন্তু এই গাড়ি পড়বে। শুধুমাত্র যার বাইক তার কাছ থেকে পড়ার সম্ভাবনা কম আছে, আর যে কোনো নতুন হাতে গেলেই পড়বে। সে মনে করবে গলা জাম হয়ে গেছে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে বাইকের গলার যে গ্রিসটা আগে ইউজ করা হয়েছে, একদম বাজে একটা গ্রিস মনে হচ্ছে। যে জিনিসটা এখন চেঞ্জ করব, এই যে বল রেসার, এইটাই কিন্তু বল রেসারটা চেঞ্জ করলে বাইকটার গলাটা ঠিক হয়ে যাবে। তো চলুন ফরকেট টিপ থেকে এই যে রবারটা খুলছি, এই রবারের কিন্তু বিরাট বড় একটা ডিউটি আছে। এই ডিউটির কথা অবশ্যই আপনাদের বলবো এবং সবসময় আমাদের সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। হাতের কাজের বড় বিশেষত্বটা হচ্ছে সবচেয়ে পয় পরিষ্কার করেই কিন্তু কাজ করতে হবে। ফরকেট টিতি বল রেসার সেট করার পরে এখন দেখতেছেন যে রবারটা সেট করা হচ্ছে। এই রবারের কিন্তু একটা বিরাট বড় ডিউটি। এই রবারটা যদি কখনো ভুল করে না লাগানো হয়, তাহলে কিন্তু বল সেটটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এই কারণেই অবশ্যই রবারটা দিতে হয়। এবং এই যে বলগুলো সেট করা হচ্ছে গ্রিসের পরে, এই বলটা কিন্তু ভুল করে যদি একটা বেশি হয়ে যায়, সে বাইকের গলা জাম হয়ে যাবে। এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনার বাইকের গলা কিন্তু একদম এইভাবে এদিকে ওদিকে যাবে, কোনো বাদাবাদি হবে না। যেহেতু রোডে চলে, যখন আপনি বাইক রোডে চালাবেন, তখন কিন্তু যদি গলাটা জাম থাকে, সে বাইক কখনো সুন্দরভাবে কন্ট্রোলিং হয় না। এই কারণেই কিন্তু বাইকের গলাটা পুরো স্মুথলি থাকা লাগবে। যখন আপনি হাত ছেড়ে দেবেন, তখনও সোজা যাবে।